নমস্কার, আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী। লাল জবা আমার লেখা গল্প এখন পড়ব। পুরো গাছটা ভরে আছে ফুলে, লাল টকটকে জবা, পাতা দেখা যাচ্ছে না। দূর থেকে মনে হচ্ছে পুরো গাছটাই লাল। এত সুন্দর লাগছে দেখতে যে মনে হয় তাকিয়েই থাকে। কিন্তু ঠাকুরের জন্য তো ফুল তুলতেই হবে। সাজির ভিতর ফুলগুলো তুলে রাখতে লাগলো বিতস্তা। সাজি ভরে যাওয়ার পর গাছের দিকে তাকিয়ে দেখল গাছ আগের মতোই আছে, সেই টকটকে লাল সুন্দর। পুকুর থেকে কলসি কলসি জল নিলেও যেমন পুকুর একই থাকে, গাছটাও ঠিক তাই। ওকে যেন বলছে, তুমি মন খারাপ করো না, আমার সৌন্দর্যের কোনো হানি হয়নি, আমি আগের মতোই আছি, তুমি গিয়ে মন দিয়ে পুজোটা দাও। সত্যিই তো, আজ হঠাৎ এত আনমনা হয়ে গেল কেন ওর মনটা? রোজই তো সে ফুল তোলে এবং জবা এইভাবে নিজেকে সাজিয়ে রাখে। মানে রোজের চাহনির সঙ্গে আজকের দৃষ্টির পার্থক্য ছিল। আজ জবা অন্য রূপে ওর কাছে ধরা দিয়েছে। কবি কি সাধে গান লিখেছেন? মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। সত্যি আজ পুজো দিতেও অন্য রকম অনুভূতি হবে। কিন্তু কেন হবে, কি করে হবে, সেটা কিন্তু জানে না বিতস্তা। বিবস্বান আর পারছে না। মনে হচ্ছে কবে বাড়ি যাব, সবাইকে দেখতে পাবো। এমন জায়গায় বদলি হয়েছে যেখানে কোনো মোবাইল চলে না। ল্যান্ড ফোন মাসে 5 দিন সচল থাকে। বিদ্যুৎ সে এক মহার্ঘ জিনিস, যেটা সে এখানে এসে পেয়েছে সেটা হলো প্রকৃতি। প্রকৃতি এত সুন্দর হতে পারে, এখানে না এলে অজানাই থেকে যেত। ওর নতুন চাকরি, তাই পোস্টিং সব বাড়ি থেকে দূরেই হচ্ছে। এটা ওর 3 নম্বর বদলি। 7 বছরের চাকরিতে 3বার কোয়ার্টার গোছানো। অবশ্য সে চাকরিতে ঢোকার আগে জানতো যেখানে যখন তখন তাকে যেতে হবে, কারণ ওর পোস্টটাই এমন যে 2 বছরের বেশি এক জায়গায় ওকে রাখবে না। ভালোই লাগে এই বয়সে সবার কাছ থেকে যখন স্যার ডাক্তার শোনে। আর খুব মন খারাপ লাগে যখন অনেক রাত হয়ে যায় কিন্তু কাজ তখনও শেষ হয়নি। অফিসে যাদের কাজ নেই তারা বাড়ি চলে গেছে, আর যারা আটকে আছে তারা মনে মনে স্যারের 14 পুরুষকে উদ্ধার করছে আর মুখে বলছে, স্যার আমরা আছি, কাজ শেষ না করে আমরা কেউ বাড়ি যাব না। সে বেচারি কি করবে? কাজটা আজ শেষ করতে না পারলে কাল উপরমহল থেকে জানতে চাইবে কেন কাজটা শেষ হলো না। সে কোনো জবাব দিতে পারবে না। তার চেয়ে শেষ করে নিলে বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমোনো যাবে। কাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে, সেও যাবে। ওর কোয়ার্টার অফিসের সঙ্গেই, কাজেই ওর বাড়ি পৌঁছানোটা কোনো ব্যাপার নয়। সে ছাড়া অফিসের সবাই স্থানীয়, কাজে অন্যেরা বাড়ি গেছে, কিন্তু সে গেছে কোয়ার্টারে, ওর নিজের কোয়ার্টারে। কিন্তু গেল তো খাবে কি আজ? মাসি এসে রান্না করে দিয়ে যায়, আজ মাসি আসেনি, রান্নাও হয়নি। এখন সে কি করবে? প্রেসার কুকারে সে ভাত রান্না করতে পারে, কিন্তু হঠাৎ করে কেমন একটা চোরা রাগ উঠে গেল বিবস্বানের। বাথরুমে ঢুকে অনেকক্ষণ স্নান করে ফ্রেশ হয়ে সোজা বিছানায়। সে মশারিটা অবধি টানালো না। আজ সে এমনি ঘুমোবে। বাড়িতে ঠামা বলতো, পূর্ণিমা বা অমাবস্যা নিশি পালন করলে শরীরের উপকার হয়। আজ সে কোন তিথি সেটা জানে না,
কিন্তু নিশি পালন করবে। প্রকৃতি ঘেরা জায়গা, অতএব মৎস্যকুল এখানে দিনে রাতে অবাধে বিচরণ করে। বিশেষত ওর কোয়ার্টারে মশাগুলো সারাদিন দুঃখের গান করে, কাউকে পায় না গান শোনানোর জন্য। আজ স্বয়ং মালিককে পেয়েছে এবং এত রাতে তারা বাইরের জঙ্গলে গিয়ে তাদের আত্মীয় স্বজনদেরও ডেকে নিয়ে এলো। কি খুশি! আপাদমস্তক কামড়াবার স্থান খোলা। অতএব সুযোগের সদ্ব্যবহার 100% করা শুরু হয়ে গেল। থুত তোর, পেটে ছুঁচো ডন বৈঠক করছে, বাইরে মশকুল কীর্তন করছে। বিছানা থেকে উঠে পড়ল সে। মশার কামড়ে সমস্ত শরীর ফুলে গেছে এবং সমস্ত শরীর ভীষণভাবে চুলকোতে লাগলো। সর্বনাশ! গ্রামের মশা ভীষণ সাংঘাতিক, ম্যালেরিয়া করিয়ে দিতে পারে নিমেষেই। না না, নিজেকে এভাবে কষ্ট দেবার কোনো মানে হয়? রান্নাঘরে গিয়ে দেখলো কলা আছে, বিস্কুট আছে, আর কি চাই? একটা প্লেটে সুন্দর করে খাবার সাজিয়ে সে খেতে বসলো, মানে কলা এবং বিস্কুট, এবং সত্যি পেটটা অনেকটাই ভরে গেল। অফিসের কত গুরুত্বপূর্ণ কাজ ঠান্ডা মাথায় সে সম্পূর্ণ করে, আর ঘরে এসে মেজাজ খিপচুরিয়াস করে। এটা তো ঠিক নয়। মাসির হয়তো ভীষণ কোনো অসুবিধা হয়েছে, তাই আসতে পারেনি, কারণ ও একা থাকে বলে মাসি বাধা করেন না। আর আজই অফিস থেকে আসতে দেরি হলো, আর আজই মাসি এলো না, এমনই হয়। কলা বিস্কুট খেয়ে কী যে একটা আরাম লাগছে সে আজ যেন উপলব্ধি করতে পারল। খিদে কী জিনিস বাড়িতে থাকলে তো মা এই বোধটা কোনো দিন হতে দেয়নি। আজ নূতন একটা ভীষণ ব্যাপার সে উপলব্ধি করতে পারল। দরজাটা খুলে সে একটু বারান্দায় এলো। সে তাকিয়ে রইল। আজ কি পূর্ণিমা? সে জানে না। চতুর্দিক চাঁদের আলোয় কি সুন্দর লাগছে। ঘুমন্ত নগরীর উপর যেন চাঁদমামা হাসছে। নিজের বাড়িতে সে কোনোদিন হয়তো এমন জ্যোৎস্না দেখেনি বা সৌন্দর্য উপভোগ করেনি। আজ যেন সে নূতন করে জ্যোৎস্না দেখছে। মশকুল সব হতাশ হয়ে মশারির চারদিকে ঘুরতে লাগলো। সে কি আর দ্বিতীয়বার এই ভুল করবে? তাছাড়া রাগও গলে জল হয়ে গেছে। এখন ঘুমোতে হবে আরাম করে, কাল গুরুত্বপূর্ণ মিটিং আছে সকালবেলা। বিতস্তা ভাবছে আর ভাবছে, কি হলো বেচারি? সেই যে পৌঁছে গেছি, আর নতুন জায়গার ভালো মন্দ মন্দ কম বলে ফোনটা রেখে দিল। তারপর আর পাত্তা নেই। মোবাইল থেকে ফোন করলে লাইন ঢোকে না। অফিসে ছুটির পর বাড়ি এসে বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা আর মনে থাকে না, আর থাকে না বলেই ফোন করে না। এমন মানুষ জানলে মনটা দিত কি না কে জানে। কলেজে জীবনে তো কি রোমান্টিক, মনে হয়েছিল বিশ্বের 1 নম্বর প্রেমিকের সন্ধান সে পেয়েছে। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, প্রায় সারা রাত অবধি ফোনে কথা। একজন প্রেমিক একজন প্রেমিকা যা যা করে বা করতে চায় মোটামুটি করত। আর চাকরির পোস্টিং দূরে হওয়াতে এখন আর সে আগের মতো সব হচ্ছে না। বিতস্তা বোঝে চাকরি করা অত সোজা নয়। তবু প্রথম পোস্টিং বাড়ি থেকে একটু কাছে ছিল, মাসে 1 বার বাড়ি আসতো। তাছাড়া ফোনে কথা তো হতোই। তারপর আরেকটু দূরে, এবং এখন সবচেয়ে দূরে, এবং মোবাইল কাজ করে না। বিতস্তা মনে মনে ভয় পাচ্ছে, চাকরিকে প্রেম টেম সব দূর করে দেবে নাকি? আস্তে আস্তে দেখা যাবে হয়তো দুজনের আকর্ষণ কমতে কমতে। আর ভাবতে চায় না সে। পরদিন বিতস্তার মন খুব খারাপ। একটু কথা না বললে মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে থাকে। কতদিন কথা বলছে না। নিজে তো চাকরি নিয়ে নিজেকে ভুলে আছে। ওর তো ভুলে যাবার মতো কিছু নেই।
এক একটা দিন যাচ্ছে মনে হচ্ছে অস্বস্তিটা তত বাড়ছে। কিন্তু ফোনটা বাজলো এবং সে ধরল এবং ওপার থেকে ভেসে এলো, কেমন আছো বিতু? বিতু হাসবে নাকি কাঁদবে, নাকি প্রশ্নের উত্তর দেবে, নাকি ঝগড়া শুরু করবে, কি করবে ওর গুরু মস্তিষ্ক ওকে বলে দিচ্ছে না। সে কয়েক সেকেন্ড সময় নিল ধাতস্থ হতে। ওপার থেকে আবার ভেসে এলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বিতু? দুজনের এত দিনের জমানো কথা সে কি ফুরোতে চায়? আজ ল্যান্ড লাইনটা কাজ করেছে এবং অফিস থেকে নির্দিষ্ট সময়ে কাজ সেরে ঘরে আসতে পেরেছে। আজ বিদ্যুৎ আছে এবং মাসি মাটন রান্না করে দিয়ে গেছে। গতকাল হঠাৎ করে মাসির ভীষণ শরীর খারাপ হওয়াতে আসতে পারেনি। আজ সব শুভ। সবচেয়ে যেটা শুভ সেটা হলো প্রেমিকার সঙ্গে কথা বলা। মনটা যেন সাহারা মরুভূমি হয়েছিল, এখন তাতে মরুদ্যান তৈরি হয়েছে। কবে বাড়ি আসতে পারবে? প্রশ্ন প্রেমিকার। প্রেমিকের উত্তর, জানি না। সত্যি কবে আসতে পারবে সে নিজে জানে না। বাড়ি কবে আসতে পারবে যে বলতে পারে না, সেই ছেলেকে একা পাঠিয়ে মা বাবার মন কিভাবে ভালো থাকবে? অতএব প্রায় 2 মাস পর যখন বিবস্বান মায়ের কাছে এলো, মায়ের প্রথম কথাই হলো, তোকে আর একা পাঠাচ্ছি না। এভাবে একা থাকা যায়? রোজ একটা ফোন অবধি পাই না। টেনশন করতে করতে আমরা রোগা হয়ে যাচ্ছি। ছেলে বলল, মা আমি 2 দিনের জন্য এসেছি। 2 দিনে কি করে বিয়ে হবে? তুমি তারিখটা ঠিক করো, আমি অফিসে গিয়ে ছুটির দরখাস্ত করে দেব। বিয়ে বললে কিছুদিনের জন্য হয়তো ছুটি দেবে। মা অবাক, বিয়ে করবে তবু হয়তো? ছেলে হেসে বলল, মা তুমি চাকরি কী জিনিস বুঝবে না। ছুটি নিজের, তবু ছিটে নিতে অনেক কষ্ট, বুঝলে? মা তো বুঝলো, প্রেমিকা যে বুঝেও বোঝে না। বাড়ি থাকলে প্রেমিকারা এত অবুঝ হয়? যত বলছে, আরে বাবা পরের বার এসে তোমাকে বিয়ে করব, তোমার মা বাবার সাথে কথা বলবে, আমারও একা একা কোয়ার্টারে ভালো লাগে না, ততই প্রেমিকার ফোঁসফোঁস, তুমি গিয়েই আবার সব ভুলে যাবে, তোমরা পুরুষরা এমনই, আমাদের দুঃখ বোঝো না। মাকে বোঝাতে কষ্ট হয়নি, কলেজে পড়া মেয়েকে বোঝাতে দম বের হয়ে যাচ্ছে। কাল সকালে সে চলে যাবে। যেতে কে আর দিতে ইচ্ছে করে প্রায় জোর করেই প্রেমিকার কাছ থেকে বিদায় নিল বিবস্বান। মেয়ে তো নয়, একেবারে বাঘিনী। পরের বার এলে বিয়ে করে নিয়েই যেতে হবে, না হলে বোধহয় ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। ওরে বাবা রে, বিয়ে এখন শুধু বিয়েরই চিন্তা। বিতস্তা কোয়ার্টারে পৌঁছতে পৌঁছতে অনেক রাত। কি পাণ্ডব বর্জিত জায়গা রে বাবা, সে এত দিন একা এখানে কাটিয়েছে। সত্যি বেচারি কত কষ্ট করেছে, আর সে মেজাজ দেখিয়েছে। ভাগ্যিস বিয়েটা করলো, না হলে একা একাই থাকতো বিষণ্ণ বদনে। পরদিন পুরো কোয়ার্টার দেখে মোহিত সে। জবা গাছে এত ফুল! ওদের বাড়িতে জবা গাছে এত ফুল তো ফোটে না। এখানে প্রকৃতি অনেক সজীব, দূষণমুক্ত, তাই তো গাছগুলো এত সবুজ ফুলে ভরা। সে বাড়িতে যে পুজো দিত, তার থেকে আজকের পুজোটা একদম অন্যরকম হবে। ওর ভীষণ ভালো লাগছে। এখানে বিবস্বান একটা ছোট সিংহাসন রেখেছে এবং তাতে সে সময় পেলে পুজো দিত। আজ সে সুন্দর করে পুজো দেবে। বিবস্বান বিকেলে অফিস থেকে এলে ওরা ঘুরতে যাবে। ওদের হানিমুন যে এখানেই হবে। বিতস্তার মনে হচ্ছে আদর্শ হানিমুনের স্থানেই বিবস্বান চাকরি করছে। নমস্কার।